হে গাইস, আমি শিবনাথ আবার চলে এসেছি আজকে নতুন একটি হরর ভূতের এপিসোড নিয়ে। বন্ধুরা, ভূতের গল্প শুনতে কার না ভালো লাগে, আর সেই গল্পটি যদি হয় খুবই রহস্যময় এবং রিয়েলে ঘটে যাওয়া ঘটনা, তাহলে তো সবাই কৌতূহল আছে। চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি এরকমই একটি ঘটনা শোনাচ্ছি। তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই শুনবে এবং আমি কথা দিচ্ছি যে এই ভিডিওটি দেখার পরে তোমাদের খুবই ভয় লাগবে। আর ভয় পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না। চলো শুরু করি আজকের হরর ভূতের গল্প। রাত তখন প্রায় 11:30। কলকাতার শহরে একেবারে শেষ প্রান্তে একটা পুরনো বাস স্ট্যান্ড। নাম ছিল চৌধুরীপাড়া বাস স্ট্যান্ড। এখন এই রাস্তা খুবই কেউ কম ভাগে লোকজন আসে। দিনের বেলাতেও জায়গাটা একটু গুমসামি ভাব, আর রাতের দিকে যেন পুরো এলাকাটা ঘুমিয়ে পড়ে। তখন বাতাসের শব্দ আর এক আধটা কুকুরের ডাক, বাসের ব্রেকের শব্দ, কড়কড়ে আওয়াজ। সে রাতে রাজীব নামে এক যুবক কাজ থেকে দেরিতে ফিরছিল। প্রায় শেষ বাসটাই ধরতে হবে তাকে। বাস স্ট্যান্ডে এসে দেখে চারিদিক ফাঁকা। একটা পুরনো বেঞ্চ, তার উপর একটা ল্যাম্পপোস্টের আলো বারবার জ্বলছে আর নিভছে, টিক টিক টিক, যেন আলোটাও মরতে চাইছে। রাজীব ঘড়ি দেখে 11:30। এখনো বাস এলো না কেন? সে দূর থেকে বাসের শব্দ আসে এবং সে বুঝতে পারে বাস আসছে। কিছুক্ষণের পরেই দূর থেকে একটা পুরনো নীল রঙের বাস দেখা গেল। বাসটা ধীরে ধীরে এসে থামলো ঠিক তার সামনে। ড্রাইভারের মুখে একটা অদ্ভুত হাসি। রাজীব ভাড়া দিয়ে উঠে পড়ল। বাসের যাত্রী বলতে আর কেউ নেই, শুধু শেষের সিটে একটা বৃদ্ধা বসে আছে, সাদা শাড়ি পরে, মাথায় ধোয়াটে সাদা চুল। রাজীব মৃদু স্বরে জিজ্ঞাসা করলো, দিদিমা, কোথায় নামবেন? বৃদ্ধা, তোর মতোই শেষ স্টপেজে। রাজীব ভাবলো শেষ স্টপেজ মানে তো আমারই জায়গা, কিন্তু ধীরে ধীরে বুঝলো বাসটা ঠিক সেই রাস্তা দিয়ে যাচ্ছে না যেদিকে যাওয়ার কথা ছিল। রাস্তা অচেনা, বাতাস ঠান্ডা, জানালার বাইরে যেন কুয়াশার ভেতরে কারা হাঁটছে। ড্রাইভার গাড়ি থামিয়ে কর্কশ শব্দে বলে, চলে এসেছি, নামো। রাজীব বলে ওঠে, কোথায় এসছি এটা? ড্রাইভার তখন বলে, কেন, এটা চৌধুরীপাড়ার পরের বাস স্ট্যান্ড। রাজীব নেমে দেখে চারিদিকে অন্ধকার, বাতাসে একটা পুরো ধূপের গন্ধ। দূরে একটা পুরনো মন্দির ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। হঠাৎ পেছন ফিরে তাকাতেই রাজীব চোখ ছানা পড়া। বাসটা নেই, চারিদিক ফাঁকা, কেবল একটাই পুরনো বোর্ড লেখা আছে, শেষ বাস স্ট্যান্ড, 1987, বন্ধ হয়ে গেছে। আমি তো ভাবছিলাম শেষ স্টপেজে নামবি তুই। ভয়ঙ্কর বাতাসের শব্দে বৃদ্ধার কণ্ঠস্বর থেকে শোনা যাচ্ছে, তুই না শেষ বাস স্ট্যান্ডে নামবি বলছিলি? পরের দিন সকালে কিছু গ্রামবাসী দেখতে পেল সেই মন্দিরের পাশে একজন অচেতন অবস্থায় পড়ে আছে। রাজীব চোখ খুলে সে শুধু একটাই কথা বলেছিল, ওই বাসটা এখনো রাতে আসে। তুমি কি কখনো রাতে সেই বাস স্ট্যান্ডে গেছো? আর যদি ফিরে তাকাও, যদি যাও, ফিরে তাকিও না, হয়তো বাসটা তোমাকেও নিয়ে যাবে শেষ বাস স্টপে। বন্ধুরা, এই গল্পের রহস্যের ব্যাপারটা কি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আর গল্পের মধ্যে শেষ বাস স্ট্যান্ড ছিল
চৌধুরীপাড়া বাস স্ট্যান্ড। কিন্তু এই বাসটি কী বাস? চৌধুরীপাড়ার বাস স্টপেজ